ভক্ত মানে সে ভগবানকে ভালোবাসে, তার মনের ভিতরে কোনো লোভ লালসা চাওয়া পাওয়া নেই, শুধু একটা আছে বাসনা, সেটা কি সে না খেয়ে থাকতে পারে না। সে বাড়িতে শুধু খায় আর ঘুমায় বাবা, 3 বেলা খাবে আর ঘুমাবে। এখন বাড়ির স্বামী যদি 3 বেলা খায় ঘুমায়, তাহলে বাড়ির স্ত্রী কি মেনে নেবে? সে বলছে এই যে শোনো, সারাদিন খাবে আর ঘুমাবে, বাড়ি থেকে বেরিয়ে যাও। হ্যাঁ ঠিক আছে, বেরিয়ে যাচ্ছি। এখন প্রতিদিন তাড়াতে তাড়াতে একদিন তিনি রাগ করে বেরিয়ে গেছে। হ্যাঁ বেরিয়ে চলে যাচ্ছি। বেরিয়ে গিয়ে চিন্তা করছে কোথায় যে খাওয়াটা পাবো, কারণ আমি তো খাওয়া ছাড়া থাকতে পারবো না। তা একেবারে বেশি পরিশ্রম করা লাগে না, কিন্তু খাওয়াটা ভালো হয়, সেটা কোথায়? আর কারোর বাড়িতে গেলে তো হবে না, কার কর্ম করে খেতে হবে। একমাত্র জায়গা আছে, উপযুক্ত জায়গা হচ্ছে কোনো মঠ মন্দিরে আশ্রমে যেতে হবে। সেখানে বেশি কাজ নেই, শুধু খাবো আর একটু ভগবত কথা শ্রবণ করব। একটা আশ্রমে গিয়ে ডাকছে, এই যে ও প্রভু, এই তোমাদের মন্দিরে কতবার খেতে দেয় গো? 2 বার? না বাবা, 2 বার খেলে আমার হবে না, আরও একবার দরকার। এই মঠে থাকা যাবে না। আর এক মঠে গিয়ে বলছে, এই যে ও প্রভু, এই আশ্রমে 3 বার খেতে দেয়, তাহলে এখানেই থাকা যাক। 3 বার খেতে দেয়। এখন মন্দিরের যে মেন গুরুদেব মানে প্রধান, তিনি কি করেছে, এসেছে ভক্ত, তাকে তো আর তাড়িয়ে দেওয়া যায় না। ঠিক আছে, ওকে একটা ঘর দিয়ে দে, সেখানেও থাকবে। এখন সেই ঘরে আছে মা। ঘুম থেকে প্রতিদিন ওঠে, আর পাশের ঘরে ভগবানের জন্য রান্না হয়। এবার যখন রান্না হয়, ভোগ রান্না হয়, তখন কিন্তু ফোড়নের গন্ধ বেরোয়, তাই না? হ্যাঁ, এখনো প্রতিদিন ঘুম থেকে উঠে ওই ফোড়নের গন্ধটা পায়, আর মনে মনে ভাবে এই তো রান্না হচ্ছে। এইভাবে প্রতিদিন ঘুম থেকে উঠে রান্নার গন্ধ পায়, 3 বেলা খায়, ঘুমায়, আর একটু ভাগবত আস্বাদন করে। এইভাবে দিন যেতে যেতে 15 দিন পর এসেছে একাদশী। যেই না একাদশী এসেছে, সেই দিন ঘুম থেকে উঠে দেখছে কোনো গন্ধ টন্ধ পাওয়া যাচ্ছে না। কিছু গন্ধ পাওয়া যাচ্ছে না। কি ব্যাপার, আজকে কোনো গন্ধ পাওয়া যাচ্ছে না কেন? বাইরে বেরিয়ে বলছে, ও প্রভু, বলি আজকে রান্নাঘরে কোনো গন্ধ পাচ্ছি না কেন? আজকে রান্না হবে না। কেন? আজকে একাদশী। একাদশী মানে কি? আরে উপোস করে থাকতে হয়। উপোস করে থাকতে হবে? খেতে পাবে না। সেটা তো আমি পারবো না। না বললে হবে না। দেখো আমি বলছি, আমি কিন্তু না খেয়ে থাকতে পারি না। এই তোমাদের প্রধান গুরুদেব কে আছে, আমাকে একটু নিয়ে চলো তো দেখি। ও গুরুদেব, বলি ও গুরুদেব, এই শোনো না, এই তোমাদের এই মন্দিরে নাকি আজকে একাদশী। গুরুদেব, আমি তো আগেই বলেছি আমি না খেয়ে থাকতে পারি না গুরুদেব, আমার কিন্তু খাওয়ার ব্যবস্থা করতেই হবে। গুরুদেব চিন্তা করছে, প্রথম এসেছে, এখনই এত কষ্ট দেব? এই ভক্ত, এই যা, ওকে একটু চাল ডাল দিয়ে দে, ওই নদীর পাড়ে গিয়ে একটু ফুটিয়ে নিজের মতো খেয়ে দে। এই যে শোনো, ওই নদীর ধারে গিয়ে চুপচাপ খাবে, কেমন? রান্না করে কোনো রকমে দিনটা কাটাও। আর আরেকটা কথা বলি শোনো, যখন খাবে তার আগে একটু ভগবানকে দিয়ে খেও, কেমন? বেশ ভালো কথা। কি করেছে বাবা? নদীর ধারে গিয়ে রান্না করেছে মা, পাতালতা এক জায়গায় করে রান্না করেছে। রান্নার পরে যেই না গালে দিতে যাবে, হঠাৎ মনে পড়েছে গুরুদেব বলেছিল, দেখুন মনটা তো সরল, ভগবান বলেছে ভগবানকে দিয়ে খেতে। ও জানে দিয়ে খাওয়া মানে তাকে দিয়ে সে খাবে, তারপরে আমি খাবো। নিবেদন করেই যে খাওয়া যায় সেটা তো সে জানে না, সরল সুবুদ্ধি তো। তাড়াতাড়ি করে গালে দিতে গিয়ে ভাবছে, তাই তো গুরুদেব বলেছিল ভগবানকে দিয়ে খেতে। এবার ডাকতে শুরু করেছে, হে প্রভু রামচন্দ্র, তুমি একবার এখানে এসে শিগগিরই খেয়ে নাও, আমার বড় খিদে পেয়েছে। ডাকছে, অনেকবার ডাকছে, কিন্তু ভগবান আসছে না। কি গো মা, আসে? আমরাও তো সেবা দিই, আসছে না। বলছে, দেখো প্রভু, এত করে ডাকছি, তুমি এসো, যদি তুমি এখানে না আসো, ওই মন্দিরে কিন্তু আজকে খাওয়া জুটবে না, কারণ ওখানে আজকে একাদশী। যদি খেতে চাও আমার কাছে চলে এসো। এখন মা সীতা বলছে, প্রভু দেখো তোমার পাগল ভক্তটা কেমন করে ডাকছে, চলো না একটু খেয়ে আসি। তখন প্রভু রামচন্দ্র বলছে, যাবে? তা চলো দুজনে গিয়ে খেয়ে আসি। যেই না দুইজনে এসেছে বাবা, ডাকছিল তো একজনকে, এসেছে 2 জন। চাল ডাল তো বেশি না। তাকিয়ে তাকিয়ে মা সীতার দিকে তাকিয়ে আছে। প্রভু রামচন্দ্র বলছে, কি ভক্ত এমন করে তাকিয়ে আছো, আমরা যে এসেছি খুশি হওনি? বলছি, হ্যাঁ
খুশি না হয়ে আর পারা যায়? হ্যাঁ, নেও, খেয়েই নেও, আর কি করবে। যেই না বলেছে, দুইজনে বসে সেবায় বসেছে মা। বেশি তো ছিল না, দুইজনেই খেয়ে নিয়েছে, একাদশী হয়ে গেছে। হরি বল, হরি বল। ঠিক তার পরের দিন মানে ঘরে ফিরেছে, আশ্রমে ফিরে গেছে। তার 15 দিন পরে বলছে, গুরুদেব আজকে একটু বেশি করে চাল ডাল দিয়ে দেবে গুরুদেব। ওইটুকুতে হবে না। বলছে আচ্ছা ঠিক আছে। এই ওর মনে হয় ওইটুকুতে হয় না, আর একটু বেশি করে দিয়ে দে, কেমন? মা সেদিন যেই না রান্না বান্না করে প্রভুকে ডেকেছেন, প্রভুকে একা ডাকেনি, সঙ্গে মা সীতাকেও ডেকেছে। চিন্তা করছে আজ আর আমি ভুল করব না, দুজনকেই ডাকবো। এখন দুজনকে যেই না ডেকেছে, প্রভু রামচন্দ্র লক্ষণকে সঙ্গে করে এনেছে। চল ভাই লক্ষণ, খেয়ে আসি চল। যেই না এসেছে, লক্ষণের দিকে গট গট করে তাকাচ্ছে। প্রভু বলছে, কি ব্যাপার ভক্ত, খুশি হওনি? হ্যাঁ, খুশি হব না মানে? খেয়ে নাও, খেয়ে নাও। সেদিনও একাদশী হয়ে গেছে বাবা। হরি বল, হরি বল। এবার কি হলো মা? ঠিক তার 15 দিন পরে বলছে, গুরুদেব শোনো গুরুদেব, আর একটু চাল ডাল বেশি করে দেবে, কেমন? গুরুদেব মনে মনে চিন্তা করছে, ওর একবারে খেয়ে হবে না, দুবার খেয়ে হবে না, ওকে আমি একাদশী করাবো কি করে? ও 3 বারের খাওয়া খাবে, সেই জন্য 3 বারের চাল ডাল চাইছে। এই দিয়ে দে, দিয়ে দে, দিয়ে দে। সেদিনও রান্না করে প্রভুকে ডেকেছে, আজ আর লক্ষণকে ডাকতে বাদ দেয়নি। আর লক্ষণকে ডেকেছে, 3 জন আসেনি, সঙ্গে হনুমান এসেছে। 4 জনকে দেখে আজ আর কোনো কথা না বলে যেই না সেবা হয়ে গেছে বাবা, প্রভু সবে মাত্র আচমন করে চলে যাবে, পিছন থেকে ডাক দিয়েছে, ও প্রভু একটু দাঁড়াও, 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 দাঁড়াও। প্রভু বলি, শোনো না, এর পরের দিন তুমি আর কয়জনকে নিয়ে আসবে একটু বলে যাও দেখি, তাহলে আমি সেইভাবে ব্যবস্থাটা নেব। প্রভু কোনো কথা না বলে মৃদু হেসে চলে গেলেন। ঠিক তার 15 দিন পরে গিয়ে বলছে, গুরুদেব শোনো গুরুদেব, তুমি জানো না ওই 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 নদীর ধারে কত ভগবান আসে, কেমন? তোমাকে আমি বলে বোঝাতে পারবো না। শোনো গুরুদেব, আজকে তুমি 25 কেজি চাল আর 25 কেজি ডাল আমাকে দেবে। গুরুদেব মনে মনে চিন্তা করছে, 25 কেজি চাল ডাল নিয়েও করবেটা কি? ঠিক বিক্রি করে পয়সা রোজগার করবে। আজ ওর একদিন, আমার একদিন। এই ওকে 25 কেজি ডাল চাল দিয়ে দে, আর ও চলে যাওয়ার পর আমি তুই পিছনে পিছনে যাব। হরি বল, হরি বল। সেদিন কি করেছে, ভক্ত আর রান্না বান্না না করে সরাসরি প্রভুকে ডাকতে আরম্ভ করেছে। হে প্রভু রামচন্দ্র এসো, হে মা সীতা তুমি এসো, হে লক্ষণ এসো, হনুমান এসো, সবাইকে ডেকেছে। আর সবাই যথারীতি চলে এসেছে মা। আসার পরে প্রভু বলছে, ভক্ত কই? এই তো এলাম, দাও দাও তাড়াতাড়ি, খিদে পেয়েছে। ভক্ত বলছে, মাথা খারাপ, রোজ রোজ আমি রান্না করবো, তোমরা এসে খাবে? আজ আর রান্না হয়নি, রান্না করো তারপরে খাও। প্রভু চিন্তা করছে, হাই কপাল, আজ তো ধরা পড়ে গেছি। এই তাহলে আর দেরি কেন, রান্না বসাতে হবে। এবার মা কৌশল্যা, মা কৈকেয়ী, মা সুভদ্রা, সবাইকে, অন্নপূর্ণা মা, সবাইকে ডাকছে। সবাই এলেন, সবাইকে ডেকেছে, সবাই রান্না শুরু করে দিয়েছে। রান্না বান্না হচ্ছে, এদিকে গুরুদেব ভক্তকে নিয়ে এসে গাছের আড়াল থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে কি ব্যাপার। ভক্ত বসে আছে, চাল ডাল গেল কোথায়? কাছে গিয়ে ডাকছে, ভক্ত কি ব্যাপার বসে আছো যে? বলি রান্না বান্না করবে বলে 25 কেজি ডাল চাল নিয়ে এলে, সেগুলো কোথায়? কেন গুরুদেব তুমি দেখতে পাচ্ছ না? ওই দেখো রান্না বান্না শুরু হয়ে গেছে। রান্না শুরু হয়েছে? বাবা দেখতে পাচ্ছে না কেন? গুরুদেব দেখতে পাচ্ছেন না, তার ভক্ত দেখতে পাচ্ছে। যার সাধন নেই, ভজন নেই, ভক্তি আছে, শুধুমাত্র ভক্তি, যার ভালোবাসা আছে, যার প্রেম আছে, যার বিশ্বাস আছে, গুরু বাক্য লঙ্ঘন করেনি, প্রতিদিন গুরুদেবের কথা মতো ভগবানকে ডেকে তবেই সেবা করে। আজ গুরুদেবকে দেখে প্রভুকে বলছে, হে প্রভু দেখো, গুরুদেব এসে জিজ্ঞাসা করছে চাল ডাল গেল কোথায়। সে যে আমাকে বিশ্বাস করছে না, প্রভু তুমি একবার দেখা দাও।
ভগবান বলছে, ভক্ত তোমার সরল সুবুদ্ধি দিয়ে, তোমার ভালোবাসা দিয়ে, ভক্তি দিয়ে আমাকে ডেকেছো, তাই আমি এসেছি। কিন্তু তোমার গুরুদেব তো আমায় দেখতে পাবে না। যদি তুমি তোমার গুরুদেবের হাতটি ধরো তবেই সে আমায় দেখতে পাবে। তাই মা যখন সেই শিষ্য তার গুরুদেবের হাত ধরলেন, তখনই তিনি ভগবানকে দর্শন পেলেন। তাই গৌর হরি বল, হরি বল। তা ভগবানকে ভালোবাসতে গেলে মন থেকে ভালোবাসতে হবে। আমরা ভালোবাসি চিত্রপট ভেবে, বিগ্রহ ভেবে, আপন জন ভেবে ভালোবাসো, নিজের জন। যে ভক্তটি নিজের জন ভেবে ভালোবেসেছিলেন, তাই তাকে ডেকে ডেকে সেবা দিয়েছিলেন। আজ আমার প্রেমময়ী রাধারানী বলছে, সখীরে সেই অপরূপ রূপের মানুষের কথা কি আর বলবো তোকে। সখীরে শোন শোন, আমি কি দেখলাম আরো জানিস? তবে শোন সখী, বদন কমল কিয়ে কিয়ে পূর্ণমিক চাঁদ, বদন কমল কিয়ে কিয়ে পূর্ণমিক চাঁদ, বদন কমল কিয়ে আমি কি সেবা গণিরে, কি সেবা গণিরে, গগনের চাঁদ আমি কি সেবা গণিরে, গগনের চাঁদ আমি বধূ বদন চাঁদের আগে, গগনের চাঁদ আমি বধূ বদন চাঁদের আগে, গগনের চাঁদ আমি কি সেবা গণিরে। কি বললেন মা? বললেন বদন কমল কিয়ে পূর্ণমিক চাঁদ, আর অধর বান্ধুলি কিয়ে কিশলয় ছাদ। বান্ধুলি কাকে বলে? আমার গোবিন্দের বদনটাকে আজ আমার শ্রীমতী রাধারানী বলছে যেন মনে হচ্ছে একটা চাঁদের উদয় হয়েছে, পূর্ণ চাঁদের উদয়। আর অধর বান্ধুলি, বান্ধুলি মানে একটা ফুলের নাম। জানেন কি ফুল? বান্ধুলি ফুল কাকে বলে? ঠিক 9টার সময় ফোটে, গোলাপ রঙের, ছোট্ট ছোট্ট। কি বলে তাকে? টাইম ফুল বলে না? হ্যাঁ, ওটা ইংরেজিতে তার নাম হচ্ছে টাইম ফুল, কিন্তু বাংলায় হচ্ছে বাধুলি ফুল। এই বাধুলি ফুলের মতো আমার গোবিন্দের ঠোঁটখানি, আমার গোবিন্দের ঠোঁটখানি দর্শন করে তার ওই ঠোঁটটি দেখে বলছে যেন মনে হচ্ছে একটা বাধুলি ফুল ফুটে আছে সখী। আর কি বললেন? গগনের চাঁদ, ইহজগতের চাঁদের সঙ্গে আমার গোবিন্দ চাঁদের তুলনা হয় না সখী। শুধু তাই নয়, আরো কি দেখলাম? আমি দেখলাম ওই যে বাধুলি ফুলের মাঝখানে, এই যে বাধুলি ফুল মানে ঠোঁট, তার মাঝখানে কি আছে? আমি সখী কি দেখলাম জানিস? তাহেয়তি সুমধুর মুরলিক শানে, তাহেয়তি সুমধুর মুরলিক শানে, ভাঙিল আখির লাজ সন্ধাইল কানে, ভাঙিল আখির লাজ সন্ধাইল কানে, সখীরে আমার সকলি গেল, জাতি কুলে লজ্জা ধৈর্য, সখীরে আমার সকলি গেল, জাতি কুল লজ্জা ধৈর্য, তার সখীরে আমার সকলি গেল। ওই মোহন রূপে নয়নে দিয়ে ওরে আমাতে আর আমি নাই রে, মোহন রূপে নয়ন দিয়ে আমাতে আমি নাই রে, মোহন রূপে নয়ন দিয়ে আমাতে আর মোহন রূপে নয়ন দিয়ে আমাতে আর আমি নাই রে, মোহন রূপে নয়ন দিয়ে প্রাণ সখিনী আমার সকলি গেল। সখী রে,
কি আর বলবো তোদের কাছে, অধর বান্ধলে গিয়ে কিশলয় ছাদ, তাহে অতি সুমধুর মুরলিক শানে, ভাঙিল আখির লাজ সান্ধাইল কানে। সখীরে শুধু তাই নয়, নয়ন যুগল কিয়ে। আমার নয়ন দুটি কেমন? দুটি নয়ন দেখলে যেন মনে হচ্ছে দুটো ভ্রমর বসে আছে। আহা নয়ন যুগল কিয়ে, কিয়ে ভ্রমর বিরাজে। নয়ন যুগল কিয়ে, কিয়ে সান্ধাইল কানে। আহা নয়ন যুগল কিয়ে, কিয়ে ভ্রমর বিরাজে। আর নয়ন আহা যুগল কিয়ে, কিয়ে ভ্রমর বিরাজে। অলক্ষিতে দাংশয়ে যুবতী হিয়া মাঝে। অলক্ষিতে দংশায়ে যুবতী মাঝে। কি বলছে মা? বলছে অলক্ষিতে দংশায় যুবতী হে মাঝে। দংশন করছে কে? ভ্রমর যখন ফুলের উপরে বসে দংশন করে, ও মা, ফুলের উপরে বসে যখন দংশন করে তখন কেমন হয়? ইহ জগতের ফুলের উপরে বসে দংশন করলে তার জ্বালা হয় কি না জানি না, কিন্তু সখী ওই নয়ন ভ্রমর যখন আমার হৃদয় পদ্মের পাতায় যখন একবার তাকায়, একবার দংশন করে, আমার সর্ব অঙ্গ জ্বলে যায় সখী। কি আর বলবো? দংশন করে রে, দংশন করে রে, দংশন করে রে, যুবতীর হৃদয় মাঝে দংশন করে রে, যুবতীর হৃদয় মাঝে দংশন করে রে, যুবতীর হৃদয় মাঝে দংশন করে রে, যুবতীর মাঝে দংশন করে রে। ও মা, যুবতীর হৃদয় মাঝে দংশন করে। আহায় অলক্ষিতে দংশয়ে যুবতী মাঝে, যুবতী হিয়া মাঝে। লীলার পাশে দাঁড়িয়ে মহাজন বললেন, দেখো দেখো, গোবিন্দ দাসে কহে সেনা দিঠি বিষি, না পিয়ে অধর শোধা কে বাজিয়ে আইসে। এই অধর সদা যে জন না পান করেছে সেজন বুঝিবে কি করে যে গোবিন্দ রসে কি সুখ, কত আনন্দ। আজ আমার রাধারানী বলছে, সখী তোরা তো একটা চাঁদ দেখেছিস আকাশে। ওমা, আপনারা কটা চাঁদ দেখেছেন গগনে? একটা চাঁদ, তাই না? আজ আমার রাধারানী বলছে, আমি একটা চাঁদের গাছ দেখেছি। হরি বল, হরি বল। ললিতাকে সখী বলছে, হ্যাঁ রে রাধে, তোর কি মাথা খারাপ হয়ে গেল? হ্যাঁ, চাঁদের আবার গাছ হয়? বলে হয় রে হয় সখী, চাঁদের গাছ হয়। বলি তোরা শোন, আমি বলি চাঁদের গাছ কোথায় দেখেছিস? বলছে, কি দেখলাম জানিস? এমন কালিয়া চাঁদে কে বানালো বে, ওই না এমন কালিয়া চাঁদে কে বানাইল বে। অরে অকলঙ্ক কুলেতে, অকলঙ্ক কুলেতে কলঙ্ক পরবে, কলঙ্ক পরবে। আর কলঙ্ক কুলেতে কলঙ্ক পড়বে, কলঙ্ক পড়বে। সখী কি দেখেছি জানিস? চাঁদের গাছ, চাঁদের পাতা, চাঁদের ফুল ফলে, চাঁদের ফুল ফলে। সখী রে চাঁদের গাছ, চাঁদের পাতা, চাঁদের ফলে ফুলে,
চাঁদের গাছে চালে আরে মনে কবু দেখি নাই রে চাঁদের গাছ চলে চাঁদের গাছ চলে এই সখী তোরা কেউ কখনো দেখেছিস সখী রে, তোরা কেউ কখনো দেখেছিস কখনো দেখেছিস নাকি? বল না চাঁদের গাছ চলিতে পারে কেউ কখনো দেখেছিস কি চাঁদের গাছ চলতে পারে কেউ কখনো দেখেছিস কি আসে কেউ কি দেখেছেন মা চাঁদের গাছ চলতে পারে মানে গাছ চলতে জানে সেটা দেখেছেন ওমা দেখেছেন আপনারা গাছ চলতে পারে দেখেননি তাই না আচ্ছা দেখেননি আজ রাধারানী বলছে এই সখী তোরা তো কেউ দেখিসনি তাহলে বল না কেউ কখনো শুনেছিস কি কেউ কখনো শুনেছিস কি? চাঁদের গাছ চলিতে পারে কেউ কখনো শুনেছিস কি চাঁদের গাছ চলতে পারে কেউ কখনো শুনেছিস কি সখীরা বলছে রাধে নিশ্চয় তোর মাথাটাই খারাপ হয়ে গেছে আমি বলছি তুই পাগল হয়ে গেছিস আরে বাবা গাছ কখনো চলতে পারে রাধারানী বলছি সখী রে আমি দেখেছি চাঁদের গাছে চলতে পারে শুধু তাই নয় সখী আমি সেই গাছে 24.5 চন্দ্রের উদয় দেখেছি নিতাই গৌর হরিব 24.5 চাঁদের উদয় হায় 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 বলি কিভাবে দেখলি একটু বলবি সখী একবার বল তুই 24.5 চাঁদের গাছ কোথায় দেখেছিস বলছে শোন এবার আপনারা শুনবেন মা 24.5 চাঁদের একটি গাছ শুনে নিন কোথায় কতগুলি চাঁদ আছে গোবিন্দ দাঁড়িয়ে আছে কদম্ব বৃক্ষের তলে আর রাধারানী বলছেন আমি দেখে এলাম যে যমুনার ঘাটে একটা 24.5 চাঁদের বৃক্ষ তা 24.5 আমরাও তো গোবিন্দকে দেখেছি আমাদের দেখাটা কেমন আর রাধারানীর দেখা কেমন দেখুন কি বলছে মা বলছে দেখলাম সখী 10 চাঁদ নাচে গায় মুরলীর রান্ধে মুরলীর ওই না 10 চন্দ্র নাচে গায় মুরলীর রাধে মুরলীর রাধে আছে 10টা চাঁদ নাচে গায় 10টি চাঁদ কোথায় এই যে হাতে ভগবান কৃষ্ণের দুটি হাতের যে 10টি নখ হাতের 10টি নখকে 10টা চাঁদের সঙ্গে তুলনা করলেন পূর্ণ চাঁদ তাহলে বললেন 10 চাঁদও নাচে গায় মুরলীর রন্ধ্রে মানে বাঁশি বাজায় আমার বধূ আর সেই বাঁশির সুরে মানে মুরলীর সুরে সুরে তার এই 10টা চাঁদ নৃত্য করে হলো 10 চাঁদ আর 10টি চাঁদ কোথায় আরে 10 চাঁদ রাঙা আর 10 চাঁদ রাঙা ওগো আর 10 চাঁদ রাঙা চরণার বৃন্দে চরণার বৃন্দে আর 10 চাঁদ রাঙা চরণার বৃন্দে চরণার ওমা তাহলে ভগবানের চরণের 10টি নখ এই হলো 20টা ললিতা সখী বলছে রায় বলি 10টা হলো আর চরণে হলো 10টি এই হলো 20টা তাই তো মা তা বলি 24.5টা গেল কোথায় আর 4.5টা কোথায় বলছে শোন সখী এই যে আমার বধুর গণ্ডদেশ মানে দুটি গাল এই হলো দুটি পূর্ণ চাঁদ কটা হলো মা আর আমার বধুর ললাটে একটা চন্দনের বিন্দু আছে তো তিলকের মাঝখানে একটা সুন্দর বিন্দু আছে সেটা হলো আর একটা পূর্ণ চাঁদ কটা হলো মা আর আমার গোবিন্দের বদনখানি এটা আর একটা পূর্ণ চাঁদ এই হলো 24টি বলি ললিতা সখী বলছে রায় তাহলে আর অর্ধেক চাঁদ কোথায়
বলছি ললিতা রে আমার পরাণ বধূর এই অর্ধ ললাট হলো অর্ধচন্দ্রনী, তাই গৌর হরিবল। 24.5 চাঁদের উদয় হয়েছে। শোন শোন সখী কি আর বলবো। লীলার পাশে দাঁড়িয়ে বৈষ্ণব পদকর্তা তিনি বলছেন, বলি ও রাধে তুমি কি দেখতে কি দেখেছো তুমি নিজেই জানো না। আমি বলি শোনো, যদুনাথে দাসে কয় হরষিত হইয়া, হরষিত হইয়া। ওই না যদুনাথ দাসকা হরষিত হইয়া সখী রে, হরষিত হইয়া। আজ মহাজন লীলার পাশে দাঁড়িয়ে মনের আনন্দে কি বলছে, বলছে ও রাধে ও যে চাঁদ নয়, ওটা চাঁদ নয় নন্দ সুত, ও যে চাঁদ নয় নন্দ সুত, আছে দাঁড়াইয়া, আছে দাঁড়াইয়া। ও যে চাঁদ নয় নন্দ সুত, আছে দাঁড়াইয়া, আছে দাঁড়াইয়া। ভালো করেছে দেখো ধনী, ভালো করেছে দেখো ধনী, ভালো করেছে দেখো ধনী, করেছে দেখো ধনী, চাঁদ নয় কি গো চেয়ে দেখো, ওগো নীলকান্তমণি ভালো করেছে দেখো ধনী। চাঁদ নয় নীলকান্তমণি ভালো করেছে দেখো ধনী, সে যে চাঁদ নয় নীলকান্তমণি, বলি শোনো শোনো রাধা রানী, চাঁদ নয় কান্তমণি, কয়েকবার শোনো রাধা বিনোদিনী, চাঁদ নয় নীল কান্তমণি, ওই না শোনো নিতাই গৌর হরিবল হরিবল। চাঁদ নয় নীল কান্তমণি, ওই না শোনো রাধা বিনোদিনী, চাঁদ নয় নীল কান্তমণি ভালো করেছে দেখো ধনী। তাহলে 24.5 চাঁদের উদয় আজ আমার প্রেমময়ী রাধারানী সখীদের কাছে বর্ণনা করছেন মা। ভাবুন তার দেখা কেমন, কেমনভাবে দেখেছেন তার প্রাণবধূকে। প্রত্যেকটি অঙ্গের সঙ্গে চরণ হতে মস্তক পর্যন্ত এক একটা করে বর্ণনা দিচ্ছেন। হ্যাঁ আজ বর্ণনা দিচ্ছেন, বলছেন সখী রে শুধু আমি আরও কি দেখলাম জানিস, শোন তাহলে। ললিতা সখী বলছে রাধে তোর বদনে তোর হরির কথা গুণ কথা শুনতে যে বড় স্বাদ। সখী রে তুই আর কি দেখেছিস, তার গলায় যে বনফুলের মালাটি আছে বল না সখী। বলতে পারিস এই জগতে যদি কারোর গলায় মালা থাকে, মালাটা যত সময় আমি না দোলাই সেটা দোলে না, দোলে মা? কিন্তু আজ আমি কি দেখলাম, আমার পরাণ বধূর কণ্ঠে যে মালা, তাকে দোলানোর প্রয়োজন হচ্ছে না, সে নিজেই দুলছে। তাই গৌর হরিবল হরিবল হরিবল। আজ কি বলছে রাধারানী, সখী রে আমি দেখলাম চিকন কালা গলায় মালা, আর বাজন পুরপা, সখী রে চিকন কালা আহা গলায় মালা, বাজানো পুরমা, সখী রে আমার বাজনন পরপায়, দেখিলাম গলে মালা দুলিছে, দেখলাম গলে মালা দুলিছে, আমি দেখিলাম গলে মালা দুলিছে। আমি দেখিলাম গলে আহা, মালা দুলিছে, একে বধুর সখী, একে আমার বধুর আলো করা রূপ, তাতে দেখলাম গলে মালা দুলিছে।
দেখলাম গলে মালাও দুলিছে। আমার মালা দুলছে কেন? আজ মালা আনন্দে দুলছে। আসতে তাহলে মালা, এই যে মালা দেখুন, সব মালা কি গোবিন্দের গলায় ওঠে? সব মালা গোবিন্দের গলায় ওঠে না মা। বাজারে তো অনেক মালা দেখা যায়। কোনো মালা গিয়ে সবের কণ্ঠে পরানো হয়, কোনো মালা বিবাহ বাসরে নিয়ে গিয়ে সেখানে পরানো হয়, আবার কোনো মালা সেটাকে কিনে এনে আমার গোবিন্দের গলায় পরানো হয়। তাহলে সব মালা তো আর গোবিন্দের গলায় ওঠে না। তাহলে কার গুণ? মালার গুণে মালা দুলছে নাকি গোবিন্দের গুণে মালা দুলছে? ভাববার বিষয়। বললেন গলারও যেমন গুণ আছে, মালারও গুণ আছে। সব ফুল তো আর গোবিন্দ সেবায় লাগে না। আপনাদের সম্মুখে ঘরের সামনে যে গাছ, ফুল গাছে ফুল থাকে, আপনারা যখন গাছ থেকে ফুলগুলো তুলে আনেন, সব ফুল তো কুড়িয়ে আনেন না মা, যতটা হাতে পান তুলে আনেন। আর যেটা ওপরের ডালে থেকে যায়, তার মানে কি উপরে থাকলে, অহংকারের সিংহাসনে বসে থাকলে সেই ফুল বা সেই জীব কখনো গোবিন্দ সেবায় লাগে না। সেটা গোবিন্দ সেবায় লাগে না। যারা নতমস্তকে থাকে, নতজানু হয়ে থাকে, তারাই গোবিন্দ সেবায় লাগে। দীনতা প্রকাশে যারা করতে পারে, তাদেরই গোবিন্দ সেবায় লাগার মতো সময় হয়। হ্যাঁ? তাই আজ দেখুন সেই ফুল, সেই ফুলেরও গুণ আছে যেটা আমার গোবিন্দের গলায় উঠেছে। শাস্ত্রে বললেন বৈষ্ণবের স্বভাব নহে একা আস্বাদন, বৈষ্ণবের রস আস্বাদন করে লইয়া ভক্তজনে, তাই গৌর হরি বল। তাহলে আজ ফুলকে বৈষ্ণবের সঙ্গে তুলনা করলেন। আজ যে ফুল গোবিন্দের গলায় উঠেছে, সেই গোবিন্দের কণ্ঠ পেয়ে মনের আনন্দে সেই মালা কি করছে? মালা না দোলাতে আপনি দোলে, না দোলাতে আপনি দোলে। শুধু নিজে দুলছে না, ব্রজলালনার মন দোলাবে বলে। এই ললিতা, ওই মালা, আহা, ওই মালা একা দুলছে না রে, ও তো দুলছে, কিন্তু ওর দোলা দেখে আমার মনটাও দুলে উঠেছে সখী। ব্রজলালনার মন আহা দুলাবে বলে, মালা না দোলাতে আপনি দলে। লোনার মন দোলাবে বলে, মালা না দোলাতে আপনি দোলে। ব্রজলালনার মনে দোলাবে বলে। আস্তে, শুধু কি ব্রজলালনার মন? হ্যাঁ, এই কলিযুগে কলিহত জীব যারা, যারা গৌর প্রেমী, গৌর ভালোবাসে, আজ মহাজন বললেন এই কলিযুগে আমার গৌর হয়ে এসে তিনি কি করছেন? আমার গৌর হরির কণ্ঠের মালা সে কি করছে? ওই গৌর ভক্তের মন দোলাবে বলে, মালা না দোলাতে আপনি দোলেন, তাই গৌর হরি ভক্তের মন দোলাবে বলে। মালা না দোলাতে আপনি দোলে। ব্রজলালনার মন দোলাবে বলে, হরি বল, হরি বল, হরি বল, তাই গৌর হরি বল। ব্রজলালনার মন দোলাবে বলে, মালা না দোলাতে আপনি দোলে। গৌর ভক্তের মন দোলাবে বলে। মালা না দোলাতে আপনি দোলে। আর বাজন নূপুর পায়, সখী রে বাজন নূপুর পায়। নূপুর বলে জিতং জিতা। নূপুর বলে জিতং জিতং। মা, রূপের পদ খুব কঠিন, আবার সহজ পদও আছে। যদি আপনি মনে করেন সহজ পদ আস্বাদন করবেন, সেও আছে, কিন্তু আমার গুরুর কাছ থেকে যে শিক্ষা আমি পেয়েছি, উনি একটু কঠিন পদ পদাবলী ভালোবাসেন, কিন্তু বিষয় এক, বিষয় কিন্তু এক। দেখুন এই রূপের বর্ণনার মধ্যে কিন্তু কোনো কাহিনী নেই বাবা, এটা শুধুমাত্র বর্ণনা। শুধু দেখে রাধারানী বর্ণনা করছেন। এই যে বর্ণনার মধ্যে দেখুন কত মধুর, কত সুস্বাদু, হ্যাঁ, কত মধুর এই লীলা। আজ আমার রাধারানী বলছে যে আমার মধুর চরণের যে নূপুর, সে নূপুর বাজছে,
গলার বনফুলের মালা দুলছে, সে নিজে দুলছে আর জগৎ জীবকে দোলাচ্ছে। আর নূপুর কি বলছে? নূপুর কি বলছে জানিস সখী? নূপুর বলে জিতং জিতং। ওই না নুপুরি বলে জিতং জিতং। কেন বলছে? আবার মালা বলে, সে কি বলছে? আমি জিতং। আবার নূপুর বল কি? আহা জিতং জিতং। মালা বলে আমি জিতং, নূপুর বলে জিতং জিতং। মালা বলছে আমি জিতং, নূপুর বলছে আমি জিতং। এখন আমি বাবাদের কাছে জিজ্ঞাসা করব, কে জয়ী? মালা জয়ী না নূপুর জয়ী? মালা জয়ী, নূপুর জয়ী। যার চরণ পাবার লাগি কত যোগী মুনি ঋষি ঘর ছেড়ে পথে নেমে যায়। যার চরণে পাবার লাগি যুগ যুগ ধরে বনে জঙ্গলে ধ্যানে তপস্যা করে। যার চরণে পাবার লাগে এই জগতের জীবে হা কৃষ্ণ কৃষ্ণ বলে ধুলাই গড়াগড়ি দেয়। যার কৃপা পাবার লাগে, চরণ ধুলি পাবার লাগে, কত দূর দূরান্ত থেকে অগণিত ভক্তগণে ছুটে আসে। সাধু সঙ্গ করে চরণ ধুলি অঙ্গে মাখে। ওমা, ভক্ত যেমন ভক্ত চরণ ধুলি অঙ্গে মাখে, ভগবানও তেমন ভক্তের চরণ ধুলি অঙ্গে মাখে। ভগবান বললেন, আমার ভক্তরা যখন আমার গুণকথা শ্রবণ করে, আমার কথা শুনতে শুনতে হৃদয় মাঝে যখন তাদের প্রেম জেগে ওঠে, যখন ভক্তি জেগে ওঠে, আমার ভক্তরা কৃষ্ণ কথা শ্রবণ করতে করতে নয়নের জলে বুক ভাসিয়ে কাঁদে আর একে অপরকে জড়িয়ে ধরে বলে, হে করুণাময় একবার কৃপা করো। জানো দেবর্ষি, আমার ভক্তরা যখন আমার জন্য কাঁদে, হরিবাসরে বসে আমার কথা শুনতে শুনতে যখন হৃদয় মাঝে প্রেম জেগে ওঠে, তারা নিজেদেরকে ধরে রাখতে পারে না। কি করে জানো দেবর্ষি? তারা ভক্ত ভক্তে দেয়, দেয় কুলাকুলি। তারা ভক্ত ভক্তে দেয় কুলা কুলি। অগনামে প্রেমে হয়ে মাতা মাতি, ভক্ত ভক্তে দেয় কুলাকুলি। নামে প্রেমে হৃদয় গৌর হরি বল। হয় মাতা মাতি। ভক্তে ভক্তি দেয় কুলাকুলি। বলে একবার কৃপা, একবার কৃপা, একবার করো রে।
ভক্ত ভক্তি দেয় দেয় খুলে কুলি বলি একেবারে কৃপা ওগো একেবারে কৃপা কৃপা করো বলে তারা ভক্তি ভক্তি দেয় ভক্তি দেয় কুলাকুলি। আজ আমার ভগবান বলেছে অগ দেবর্ষি আমার ভক্তরা যখন আমার নাম শ্রবণ করে যখন আমার জন্য তারা একে অপরকে জড়িয়ে ধরে কাঁদে যখন বলে দয়াময় কৃপাময় কৃপা করো আমি যে সবে কিছু সইতে পারি কিন্তু ভক্তের চোখের জল আমি সইতে না রে দেবর্ষি আমার ভক্তরা যখন আমার জন্যে কাঁদে আমি কি করি জানো আমি ছুটে যাই সেই ভক্তের কাছে যখন এক ভক্ত আর এক ভক্তকে জড়িয়ে ধরে আলিঙ্গন করে তার মাঝখানে যতটুকু ফাঁকা থাকে আমি কি করি জানো না রোজ সেই ভক্ত মাঝে যা আমি গড়া গড়ি মাঝে যায় আমি গড়া গড়ি ভক্তের চরণে ধুলি আমি আমি মাথায় রাখি আরে ভক্ত মাঝে যা আমি গড়া গড়ি ভক্তির চরণ ধুলি আমি করিব আমার অঙ্গে মাখি ভক্তির মাঝে যা মাঝে যাই কারা করি ভক্তের চরণে ধুলি